টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সংঘাত পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। নেতানিয়াহু সাম্প্রতিক দাবি করেছেন ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জিত হয়েছে। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ, যা নেতানিয়াহুর ভাষায় ইসরায়েলের ধ্বংসের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে এই দাবির বিপরীতে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে তা কিছুটা ক্ষতিগ্রস্ত করা হলেও পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। এই অবস্থায় নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়ে দিয়েছে তারা এখন ফোকাস ফিরিয়ে নিয়েছে গাজায়, যদিও ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ আপাতত বন্ধ হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইরানের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ চলাকালে গাজা অঞ্চলে ইসরায়েলি অভিযানে অন্তত ৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই মৃত্যুর সংখ্যা ইঙ্গিত দেয় যে যুদ্ধবিরতি হলেও গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। তুহিন, রাজশাহী নিউজ 24।